आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের মঙ্গলবার বাদসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলহামি বয়ান বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর ঢাকা হযরত আল্লাহ দামাত বারাকাতুহুমের এই বয়ান বারবার শোনার মতো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদেরকে দ্বীনের বুঝ দান করেন, আল্লাহর মহব্বত মারিফত, দ্বীনের আজমত, দ্বীনের মহব্বত, আল্লাহ পাকের ইতাআত নসিব করেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য সর্বক্ষণ এক ফিকির এবং বেচৈনি আল্লাহ আমাদেরকে দান করেন এবং সেই মোতাবেক আমল করার চেষ্টা মেহনতে দিন রাত সর্বক্ষণ লাগিয়ে থাকার আল্লাহ আমাদের তৌফিক দেন। আমার ভাইরা, জিন্দগি এত দামি এবং মূল্যবান, বরং জিন্দগির এক একটা মুহূর্ত, এক একটা নিঃশ্বাস মূল্যবান। এটা এভাবে পরিষ্কার হয়, বোঝা যায় যে একটা লোক নমরুদ, সে নিঃশ্বাস ফেলে। কারুন, আবুল আহাদ, আবু জাহাল নিঃশ্বাস ফেলে, বিষাক্ত নিঃশ্বাস, লানতওয়ালা নিঃশ্বাস। আর এক ইব্রাহিম খলিলুল্লাহ নিঃশ্বাস ফেলেন, তাওহীদের নূরওয়ালা নিঃশ্বাস, আল্লাহর মহব্বত মারিফত ইতাআতের নূরওয়ালা নিঃশ্বাস। নিঃশ্বাস তো সবাই ফেলে, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কতটা, হ্যাঁ না? এখানে এক আবুল আহাবের জিন্দেগি, আবুল আহাবের সকাল সন্ধ্যা, আবুল আহাবের দিন রাত। আর এর বিপরীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকাল সন্ধ্যা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিন রাত। দুটার মধ্যে কতটা পার্থক্য! তা আমরা কোন পথে চলতে চাই, কোন দিকে যেতে চাই? হ্যাঁ, সে নূরওয়ালা নিঃশ্বাস, রহমতওয়ালা নিঃশ্বাস, এইরকম জিন্দগি চাই, নাকি আবুল আহাবদের মতো এরকম লানতওয়ালা নিঃশ্বাস, হ্যাঁ, লানতওয়ালা সকাল সন্ধ্যা, লানতওয়ালা দিন রাত, এবং সেরকম জিন্দগি চাই? নাউজুবিল্লাহ। হ্যাঁ, নিঃসন্দেহে এক মুমিন, এক ঈমানওয়ালা তো আল্লাহ পাকের রহমতওয়ালা দিন রাত চাইবে, রহমতওয়ালা সকাল সন্ধ্যা চাইবে, রহমতওয়ালা দিন রাত চাইবে। এক ঈমানওয়ালার তো শান, তার মেজাজ, তার রুচি, তার চিন্তা, তার ফিকির, তার চেতনা, তার পিপাসা, তার নেশা এমনটাই হওয়া উচিত। আল্লাহ তাআলা সেই নেয়ামত আমাদেরকে নসিব করেন। এরকম জিন্দগি বানানোর জন্য ফিকির চাই এবং মুজাহাদা চাই। ফিকির এবং মুজাহাদা, একদিকে এই ধ্যান, এই চিন্তা চেতনা ভিতরে লালন করা, যা আমি তো আল্লাহকে রাজি করার মতো জিন্দগি বানাবো, আল্লাহর রেজামন্দিওয়ালা, আল্লাহর খুশিওয়ালা জিন্দগি বানাবো, আল্লাহ পাকের নৈকট্যওয়ালা জিন্দগি বানাবো, আল্লাহর রেজা করব নূর, আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আল্লাহ পাকের নৈকট্যওয়ালা জিন্দগি নিয়ে আমি এই পৃথিবীতে বসবাস করব। নমরুদদের জিন্দগির থেকে আমি দূরে, আমি নমরুদি জিন্দগি চাই না, আমি ফেরাউনি এবং আবুল আহাব জিন্দগি চাই না। সেটা লানতি জিন্দগি,
তার থেকে আমি দূরে থাকবো। এইভাবে নূরওয়ালা, আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্যওয়ালা জিন্দেগি বানানোর জন্য দরকার হলো ভিতরে ঈমান থাকে, ইখলাস থাকে এবং তাকওয়ার জিন্দেগি থাকে। ঈমান, ইখলাস এবং তাকওয়ার জিন্দেগি। শুধু ঈমান যথেষ্ট না, শুধু ইখলাস যথেষ্ট না, সকল কাজকর্মে, চাল চলনে, আচার আচরণে, সর্বহালতে আল্লাহ পাকের সন্তুষ্টির পথের উপরে অবিচল থাকা এবং আল্লাহ পাকের অসন্তুষ্টির সকল কার্যকলাপ থেকে বিরত থাকা। এটা এমন এক বিষয়, এর জন্য মুজাহাদা করতে হয়। মুজাহাদা মানে কষ্ট করতে হয়। নফসের মেজাজই এরকম, আল্লাহর হুকুমের দিকে যাইতে চায় না, আল্লাহর হুকুম তামিল করতে চায় না। নফসের মেজাজই এরকম যে কেবলই অন্যায় যেটা, অপরাধ যেটা, খারাপ যেটা, নষ্টামি যেটা, নফস কেবলই সেদিকে ধাবিত করতে চায় এবং সর্বক্ষণই এটা করতে থাকে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে নফসের মেজাজই হলো সর্বক্ষণ খারাপের দিকে প্ররোচিত করতে থাকা, সেদিকে টানতে থাকা। তো সেটার থেকে বাঁচতে হবে, বাঁচার জন্য ফিকির করতে হবে এবং মুজাহাদা করতে হবে। আমি তো নফসের গোলামি করব না, আমি নফসের কথা মতো চলবো না, নফসের শয়তানের আহ্বানে আমি সাড়া দেব না। নফস যেদিকেই ডাকে, যেদিকেই প্ররোচিত করে, আমি তার বিপরীতে আল্লাহ পাকের সন্তুষ্টির আহ্বানে সাড়া দেব, আল্লাহ পাকের নৈকট্যের আহ্বানে সাড়া দেব এবং সেই নূরওয়ালা পথে আমি চলবো। হ্যাঁ না? তো এই হিম্মত জরুরি, এই ফিকির জরুরি এবং এই মেহনত জরুরি, যেটাকে কোরআন হাদিসের ভাষায় মুজাহাদা বলে। এই মেহনত, মুজাহাদা জরুরি। যার মধ্যে ফিকির থাকে আর এই মুজাহাদা থাকে, সে কামিয়াবির পথে আছে, সে সফলতার পথে আছে। আর এই ফিকির এবং মুজাহাদা থেকে যে দূরে, সে বিপদের মধ্যে আছে। তো এই ফিকির আর মুজাহাদা কি আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফিক্র বাসত কে বুকশায়াদ রহে। আল্লাহকে পাওয়ার পথের সত্যিকার ফিকির যদি তোমার পয়দা হয়, এই ফিকির আল্লাহকে পাওয়ার রাস্তা খুলে দিবে, উন্মুক্ত করে দিবে। চলো এই যে সোজা রাস্তাটা, আসো এদিকে, এই মহাসড়কে, এই রাজপথে চলো, তুমি এই পথে। ফিক্র বাসত কে বুকশায়াদ রহে। আর ওই রাস্তায় যার চলার তৌফিক হবে, তো বাসত কে পেশ আয়াত সহে। ওই রাস্তায় যে বান্দা চলবে, সত্যিকার যদি সেটা আল্লাহ পাকের রাস্তায় সে ধরে, সে ফিকির করে আর সেই রাস্তায় সে ধরে, নিঃসন্দেহে মহান বাদশাহ আল্লাহ পর্যন্ত সে পৌঁছবে। হ্যাঁ, সেই মহান শাহেনশাহকে সে নিশ্চয় পেয়ে যাবে। বাসত কে পেশ আয়াত সহে। অনেকেই চায় যে মানে গোলে মাইলে জিন্দগি কাটানো। সবাই নামাজ পড়লাম, হ্যাঁ, হজে যায় গেলাম, ইত্যাদি মিছিল করে করলাম, এইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছলাম। না, এইভাবে না। যেভাবে খুশি সেভাবে চলা না। খালি নামাজ পড়া, হজ উমরা করা, আর মিছিল মিটিং করা, সম্মেলন করা আর ভাষণ দেওয়া, এরকম মুখস্থ ইসলাম না। ইসলাম যে সর্বক্ষণ ঈমান, ইখলাস এবং তাকওয়া এবং সুন্নত তরিকার উপরে অটল ভাবে চলা, অবিচল ভাবে চলা। যেখানেই থাকি, চীনে থাকি, জাপানে থাকি, জার্মানে থাকি, হ্যাঁ না, আমেরিকা থাকি কিংবা অস্ট্রেলিয়ায় থাকি, অথবা দেশে থাকি বা সৌদি আরবে থাকি, হ্যাঁ, একলা থাকি বা লোকালয়ে থাকি, আমার দেখার বিষয় হলো আমি আল্লাহর সন্তুষ্টির পথে অটল আছি কিনা।
তাই না? আমার এই কাজটা এটা আল্লাহর সন্তুষ্টির মোতাবেক কিনা, এর বিপরীত তো না। হ্যাঁ, जो काम हम इस वक्त कर रहे हैं आया ये आखिरत के लिए मुफीद है या मुजिर, मुफीद है या मुजिर, मुफीद है या मुजिर, है ना? हजरत हकीमुल उम्मत मौलाना थानवी रहमতুল্লাহ আলাইহি বলেন, সার্বক্ষণিক মুরাকাবা প্রত্যেক বান্দার মধ্যে যেটা থাকা উচিত, সার্বক্ষণিক যে ধ্যান তার থাকা উচিত, ভিতরে জাগ্রত থাকা উচিত ধ্যান, যে আমি যে কাজটা এই মুহূর্তে করতেছি বা করতে যাচ্ছি এটা আমার আখিরাতের জন্য কল্যাণকর না ক্ষতিকর, কল্যাণকর না ক্ষতিকর, কল্যাণকর না ক্ষতিকর। হ্যাঁ, এই যে মোবাইল টিপতেছি, আমার এই মোবাইল টেপা এটা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে নাকি জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে? হ্যাঁ, আমার অমুকের সঙ্গে সম্পর্ক, এই সম্পর্ক আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে? আমার অমুক জায়গার আড্ডা এটা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে নাকি জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে? আমার অমুকের সঙ্গে লেনদেন, হ্যাঁ, এটা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে? আমার গোপন কথা, গোপন আলাপ একজনের সঙ্গে, হ্যাঁ, গোপন আলাপ চারিত্রা, এটা আমাকে আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছাবে না আল্লাহ পাকের অসন্তুষ্টির লানতের মধ্যে নিয়ে পৌঁছে দেবে? নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আমার একজনেরটা খাওয়া বা তাকে মেহমানদারি করা, এটার পদ্ধতিটা কি? আমার এই অনুষ্ঠান এটার পদ্ধতিটা কি? আল্লাহ রসুল কর্তৃক স্বীকৃত, আল্লাহ রসুল এতে সম্মত, রাজি, সন্তুষ্ট, নাকি তার বিপরীত? হ্যাঁ, তো এইভাবে প্রতিটি মুহূর্তে এই চিন্তা ফিকির নিয়ে চলা, আল্লাহকে রাজি করার ফিকির, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার ফিকির, এবং সেই সঙ্গে সেই আল্লাহর সন্তুষ্টির পথে অবিচল ভাবে চলার জন্য মুজাহাদা, মেহনত, মুজাহাদা, মেহনত, মুজাহাদা, এই দুই জিনিস অব্যাহত থাকা চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন। আর একই সঙ্গে এক বিষয় হলো, যারা আল্লাহ ওয়ালা মানুষ, যাদের সঙ্গে বারবার বারবার উঠা বসা করার দ্বারা এটা একদম বদ্ধমূল হয়ে যায় অন্তরে, ইনি তো আল্লাহ ওয়ালা, একদমই আল্লাহর প্রিয় বান্দাদের জিন্দেগি যা হয়, এই লোকের চিন্তা, চেতনা, ফিকির, কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, খালওয়াত, জালওয়াত, সব আল্লাহ ওয়ালাদের জিন্দেগি ওয়ালা, হ্যাঁ না? তো যাদেরকে সাদিকিন বলা হয়, সাদিকিন, কোরআনের ভাষায় যাদেরকে সাদিকিন বলা হয়, তো যারা এরকম সাদিকিন, সচ্চা বান্দা আল্লাহ তাআলার, তো তাদের সঙ্গে উঠা বসা করা, তাদের বয়ান বক্তৃতা শোনা এটা জরুরি না। কোনো আল্লাহ ওয়ালা পাইলে একটু সময়ও যদি তার সঙ্গে দেওয়া হয় এটা মূল্যবান। হ্যাঁ, ঘরের মধ্যে 1000 বছর শুয়ে আছে, কিন্তু সে মরমর পাথরে তৈরি ঘর, হীরা জওয়াহরাত খচিত ঘর, একবারও সে রোদে যায়নি, ভিটামিন ডি আসবে কোত্থেকে? হীরা জওয়াহরাতের মধ্যে থাকলে, মরমর পাথরের মধ্যে থাকলে ভিটামিন ডি পাবে। আর ঘর যদি কুড়ে ঘরও হয়, ঝুপড়িও হয়, আর যদি সূর্যের আলোর মধ্যে যায় কিছুক্ষণের জন্য প্রতিদিন, ভিটামিন ডি পাবে না? কুড়ে ঘর হওয়ার কারণে কি ভিটামিন ডি থেকে বঞ্চিত থাকবে? হ্যাঁ, তো আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা যারা করে, আল্লাহ ওয়ালাদের রূহ, আল্লাহদের তাদের সিনা, তাদের শিরা শিরা আল্লাহ পাকের নূরই নূর ভরা থাকে। লাখ কোটি সূর্যের আলোর চেয়ে, সূর্যের জ্যোতির চেয়ে কোন আল্লাহ ওয়ালার রূহ বেশি জ্যোতির্ময় হয়। হি কে ইসরাফিল ওয়াক্তান দাউলিয়া মুরদারা জিশা হায়াতে বেওয়াফা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, মিয়া তোমার জমানার খাঁটি আল্লাহর বলি যারা, তারা এই জমানার ইসরাফিল। ইসরাফিলের ফুৎকারে যেরকম মুর্দারা জীবিত হবে, কোন খাঁটি আল্লাহ ওয়ালার সোহবত, দোয়া, তরবিয়তের বরকতে তোমার
মুর্দা, তুমি যে মুর্দা মানুষ, তুমি জিন্দা হবে। যে আল্লাহকে পায় নাই, আল্লাহকে পাওয়ার পথ ধরে নেই, সে মুর্দা। আর যে আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহকে পাওয়ার পথ ধরে ফেলছে, সে জিন্দা মানুষ, হ্যাঁ না? তো সেই জিন্দা হাকিকি মহান আল্লাহকে পাওয়ার জন্য খাঁটি কোন জিন্দা মানুষকে ধরা চাই। জিন্দা সে যে জিন্দা হাকিকি, আসল জিন্দা যিনি, চিরঞ্জীব জিনিস, চিরঞ্জীব মাওলার উপরে যার এই জীবন পূর্ণাঙ্গভাবে উৎসর্গিত, নিবেদিত, তিনি জিন্দা মানুষ। এরকম এসা জিন্দা মানুষরাই সাদিকিন, সচ্চা আল্লাহওয়ালা, হ্যাঁ না? তো কি হলো খোলাসা? যে একটা ফিকির নিয়ে চলবো, হ্যাঁ, আল্লাহকে পাওয়ার একটা তলব, পিপাসা, একটা ফিকির নিয়ে সর্বদা সর্বক্ষণ চলবো। আর সেজন্য যা করা লাগে, কষ্ট, মেহনত, মুজাহাদা, সেটা আমি করব। তো ফের এই লোক আল্লাহওয়ালা হবে, এই মানুষই আল্লাহওয়ালা হবে। হ্যাঁ, এটা এমন এক বিষয় না যে ইটের বস্তা টানা লাগবে, হ্যাঁ, এরকম কোনো কঠিন বিষয় না। আর এটা ইসলামের শিক্ষাই, এটা ইসলামের শিক্ষাই এটা, যে পৃথিবীতে তুমি স্বাধীনভাবে, লাগামহীনভাবে, স্বেচ্ছাচারীভাবে চলবা। এটা এই জন্য আল্লাহ পাক তোমাকে পাঠান নাই যে মোবাইল টিপবা, সিনেমা হলে ঢুকবা, গান বাদ্য করবা, যা খুশি তা নষ্টামি করবা, আর আমি আর বলবা যে আমি স্বাধীনতা ভোগ করছি। এটা স্বাধীনতা না, জাহান্নামী রাস্তা। নফসের গোলামির নাম স্বাধীনতা না, এটা জাহান্নামের রাস্তা। এরকম লাগামহীন ঘোরার জন্য আল্লাহ আমাদেরকে এখানে পাঠান নাই, বরং আল্লাহ পাক পাঠাইছেন যে আমার পছন্দ মতো চলতে থাকবা, আমার পছন্দ মতো চলে আমাকে রাজি খুশি করে, আমার ওলি, আমার দোস্ত, আমার প্রেমিক হইয়া আমার কাছে আসবা। সেই কাজটার জন্য আমরা তৈয়ার সকলে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদের কবুল করেন। বাস, ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।